আচ্ছা, শোনা যাচ্ছে কিনা একটু দেখতো। জি ভাই, ক্লিয়ার সব। সব ক্লিয়ার, ওকে। আচ্ছা। ভাই ভাই, একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। এই যে ত্রিকোণমিতির ক্লাসটা কি ও, করেছেন? হ্যাঁ, ত্রিকোণমিতিক ক্লাসটা তো হয়েছে। হয়েছে না রে? হ্যাঁ ভাই, পিয়াল বের করাইছিল। হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো। রেকর্ড আছে, দেখে নিস। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি অনেক ভালো বেসিক দেখছি। এখন আমরা আরো কিছু বেসিক দেখবো। খেয়াল কর। আচ্ছা, একটু খেয়াল করেছে এইখানে দেখ। আমরা এখন হচ্ছে তোর স্ট্রেট লাইন সংক্রান্ত তোর ক্যালকুলাসের যে অ্যাপ্লিকেশন, ওইগুলো আমরা একটু দেখবো। ওইগুলো থেকে পরীক্ষায় ভালোই তোর কোশ্চেন আসে, বুঝছস? তো আমরা একটু দেখি। আচ্ছা, তো এই যে কোনো একটা ধর, স্বাভাবিকভাবে ধর কোনো একটা তোর ইকুয়েশন আছে, মনে কর যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি গ্রাফের কথা চিন্তা করি, ধর একটা গ্রাফ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো এখানে যদি তোর ধর কোনো একটা গ্রাফ ধর, এই যে এইভাবে কোনো একটা গ্রাফ গেছে, তো তার ঢাল কি বলতো? তার ঢাল হচ্ছে এই যে স্লোপটা হচ্ছে এটা না? তো আমরা এটাকে বলতে পারি কি অ্যাকচুয়ালি এম ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই এক্স। যেটাকে আমরা টেন থেটা বলতে পারি না? টেন থেটা বলতে পারি না যদি এটা থেটা হয়? তাহলে জি এটাও ভাইয়া। হচ্ছে তোর, এটা হচ্ছে তোর থেটা। তাহলে একটা জিনিস খেয়াল কর, যদি আমি এটাকে আগে একটু তোর ডেরিভেটিভ লাগাই দিই, তাহলে এটা কি হয়ে যায় বলতো? এটা হচ্ছে তোর ডিওয়াই বাই ডিএক্স হয়ে যায় না? তার মানে তোর ওই ওয়াই কে, এক্স এর রেসপেক্টে যদি আমি ওয়াই কে তোর ডেরিভেশন করি, তাহলে এটা আমাকে কি মান দেয় বলতো? এটা আমাকে আমাকে অ্যাকচুয়ালি তোর স্লোপটা দেয়, অর্থাৎ আমাকে স্লোপ। তোর ঢালটা ঢালের দেয়। মান দিচ্ছে। স্লোপটা দেয়, ওকে। তাহলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, আমরা আগাই তাহলে দেখ। এখানে আরো কিছু তোর ইকুয়েশন দেওয়া আছে। ধর কোন একটা তোর, মানে একটা ইকুয়েশন দিয়ে বললো যে তোর ঢাল বের করতে আমাদেরকে তোর কোন একটা ইকুয়েশন দিল, ধর সামথিং এই ইকুয়েশনটাই দিল, দিয়ে বললো যে এটা অ্যাকচুয়ালি তোর এক্স ওয়ান আর ওয়াই ওয়ান বিন্দুতে তার স্পর্শকটা বের করে দেখাও। তাহলে খেয়াল করে যে এই স্পর্শকের সমীকরণটা কিভাবে হবে বলতো? আমরা জানি কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তো এখানে এমটা কি বলতো? একটু আগে দেখে আসছি, এমটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে ইকুয়েশন দেওয়া থাকবে তার ফার্স্ট ডেরিভেটিভ যেটা, বা তার কি, তার অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে। বুঝতে পারছি সবাই? জি ভাই, জি ক্লিয়ার। ভাইয়া। আবার আবার ধর, তোর বললো যে আচ্ছা এটা যদি তার স্পর্শক হয়, এটা মনে কর কোন একটা স্পর্শক, এটা মনে কর একটা স্পর্শক বা ট্যানজেন্ট। ঠিক আছে। তো এটার উপর যদি বলে যে অবিলম্বের সমীকরণ বের করো, এই যে এটা যদি একটা বলে যে এইটার সমীকরণ বের করো, তাহলে কি দেখতো? আমার সেম ইকুয়েশনই থাকবে, বাট আমরা কি জানি বলতো? আমরা জানি যে দুইটা যদি তোর 90 ডিগ্রিতে থাকে, এরকম থাকে, তাহলে এটা যদি হয় এম ওয়ান, এটা যদি হয় এম টু, আমরা স্ট্রেট লাইনের অঙ্ক করে আসছি, তাহলে তাদের দুইজনের ঢালের গুণফল কত আসবে? মাইনাস মাইনাস ওয়ান। ওয়ান। মাইনাস তাহলে ওয়ান। সেই ক্ষেত্রে আমরা যদি এইটার ইকুয়েশন বের করতে যাই, তাহলে সিম্পলি আমি এম এর জায়গায় জাস্ট মাইনাস ওয়ান বাই এম বসাই দিলেই তো হয়ে যায়, হয় না? জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ওকে ওকে, আমরা তাহলে শুরু করে ফেলি। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখ, যদি বলে ধর এটা হচ্ছে আমার একটা তোর মনে কর যে আমাদের এইরকম দেওয়া আছে, ধর এই যে, এখন যদি তোরে তোরে যদি বইলা দে যে এমন একটা ইকুয়েশন বের করো যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল মানে কি? এইটা না? এই যে এক্স অক্ষের জি সমান্তরাল, ভাই। এটা জি এক্স, তাহলে ভাইয়া। তার সমান্ত বা তার প্যারালাল হচ্ছে এইটা। তো সেক্ষেত্রে কি হবে বল? এইটার এইটার স্লোপটা কি হবে বলতো? এটা জাস্ট এক্স আছে, আমাদের কি কোনো ওয়াই আছে এখানে? এখানে কি কোনো ওয়াই আছে? না। না ভাই। আর মানে- আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল যদি বলে, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে একটু খেয়াল করে যে একটু দেওয়া আছে, আমাদের একটু দেওয়া আছে, অর্থাৎ ওয়াই এর মান দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল স্পর্শকটি কি বলছে? যে এক্স অক্ষের সমান্তরাল, দ্যাট মিনস এর সমান্তরাল হচ্ছে এইটা। তাহলে সেক্ষেত্রে যদি তোর আমার ডিওয়াই বাই ডিএক্স বের করি, এটার মান কি তোর জিরো আসবে না? জিরো, জি ভাই। এর কি কোনো স্লোপ আছে? ভাই। ভাইয়া, আর একটু বলেন। আচ্ছা দেখ, যদি তোর এখানে যদি এরকম থাকে, তো ধর বলো যে এক্স অক্ষের সমান্তরাল, যে এরকম দেওয়া আছে, এক্স অক্ষের সমান্তরাল বলে দিল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখ, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি আমাদের কোনো স্লোপ আছে এখানে বলতো? নাই। এখানে কোনো স্লোপ আছে? নাই নাই। ভাইয়া, 0 ডিগ্রি তার হবে মানে তো, 0 ডিগ্রি।
তাহলে আমাদের এখানে কি হবে বলতো? আমাদের এই যে আমাদের হচ্ছে তোর এইখানে আমাদের ওই ডেরিভেশনের মানটা কত আসবে বলতো? জিরো আসবে না? অর্থাৎ টেন জি থেটার ভাইয়া। মান কত আসবে? টেন থেটা হচ্ছে তোর জিরো। তাহলে এই যে দেখ, কোনো কোণ আছে এখানে? এক্স এর সাপেক্ষে কি কোনো কোণ আছে এখানে? কি কোনো কোণ আছে? কোনো কোণ নাই। সো দ্যাট মিনস এখানে থেটার মান কত? জিরো। সো আমরা জিরো। স্লোপটা জিরো জিরো ধরে নিব। আর যদি বলে যে এক্স অক্ষের এক্স অক্ষের উপর লম্ব হইলে, অর্থাৎ ধর এখানে বললো ধর, মানে ধর তোর বলে দিল যে এখানে এক্স অক্ষের উপর লম্ব। লম্ব মানে কি? ধর এখানে যদি আমরা তোর এটা, এই যে এখানে যদি এটা বসাই, তাহলে লম্ব যদি হয়, তাহলে ধর এটা হচ্ছে আমাদের, সরি দাঁড়া, লম্ব যদি হয় তাহলে এটা হচ্ছে এরকম হবে। এরকম হবে না? এক্স অক্ষের উপর লম্ব যেটা হচ্ছে তোর ওয়াই অক্ষের প্যারালাল। এই যে ওয়াই অক্ষের প্যারালাল। হ্যাঁ। জি ভাইয়া। তাহলে তাহলে ওয়াই অক্ষের প্যারালাল মানে কি তোর? ডিওয়াই বাই ডিএক্স। এক্ষেত্রে যদি আমরা তোর মানটা একটু বসাইতে যাই, তাহলে অ্যাকচুয়ালি তোর আমার এইখানে তোর উপরে মান কত আসে? ওয়াই এর কি, ওয়াই এর তোর মান আছে না এখানে? ওয়াই এর কি মান আছে? জি ভাই আছে তো। এক্স এর মান আছে? অ্যাকশন না, নাই। আচ্ছা, তাহলে তার মানে দেখা যাচ্ছে তোর ইনফিনিটি চলে আসতেছে। সো ইনফিনিটি ধর 90 ডিগ্রি, এটার মান তোর কত হয়? 1/0। তাহলে কট 90 ডিগ্রি মান কত আসবে? জিরো ভাই তো। 0/1। তাহলে এক্ষেত্রে এটা জিরো। বুঝছো? আচ্ছা, তাহলে এই এই সাধারণ জিনিসগুলো যদি জানিস তাহলে আমরা সামনে আগাই তাইলে। ওকে, এগুলো বেসিক জিনিস, তোরা প্রবলেম সলভ করতে গেলে আমরা বুঝে যাবো। ওকে। ওকে চল। আচ্ছা, প্রথম কোশ্চেন কি দিছে দেখ। বলছে যে এর মান কত হইলে, এর মান কত হইলে এই বক্ররেখা মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ধরনের ওয়ান বাই কোশ্চেন রুট কিন্তু থ্রি। তোর, দেখ এই ধরনের কোশ্চেন কিন্তু তোর পরীক্ষায় প্রায় সময় আসে। সো এগুলা তোর মানে খুব ইজি ম্যাথ। এগুলা তোর মানে খুব ইজিলি ভাবে দেওয়া যায়। ধর এটা যদি আমরা সলভ করি তাইলে অনেকভাবে করা যায়। অনেকভাবে কি, যে বলছে যে এ এর মান কত হইলে ওয়াই ইকুয়ালস টু এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তার মানে কি বলতো? এই যে বল দেখ, এক্স অক্ষের সাথে, তার মানে কি? এই যে আমরা দেখছিলাম না, এই যে এক্স অক্ষের সাথে কত করছে? 30 ডিগ্রি কোণ। তার মানে এখানে স্লোপটা কত বলতো? 30 ডিগ্রি না? 30 ডিগ্রি। তার মানে টেন থেটা জি এর মান ভাইয়া। কত? দেখ এখানে ওয়ান তার বাই মানে ওয়ান বোঝা বাই রুট যাচ্ছে যে থ্রি। 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/, কত? রুট থ্রি। তাহলে এটা, এটা হচ্ছে আনসার কত বলতো? 1/√3। তো এখন অনেকেই বলতে পারে যে ভাই আমি আগে ডিওয়াই বাই ডিএক্স দিয়ে বের করি। আচ্ছা আমাকে বল, এখানে কি ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই কে আর আমাদের ডেরিভেটিভ করার দরকার আছে কোনো? না। না ভাইয়া। এটা এভাবে করলেও মানে তোর ইজিলি মানটা চলে আসে। ধর একবার যদি করি তাহলে কি আসে বলতো? ওয়াই সমান এখানে এমনিতেই আসে কত? এ এক্স প্লাস কত হয়? এক্স স্কোয়ার। তো এটাকে যদি আমরা একবার তোর ডিওয়াই বাই ডিএক্স করি কত আসে? একবার করলে এখানে আসবে এ, এখানে আসবে কত বলতো? 2ax, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা এটা কমন নিয়ে নিই তাহলে কি হবে? 1 + 2a, 2x, 1 + 2x। ঠিক আছে, 1 + 2x। তো এইটা সমান কি লিখতে পারি বলতো? আমরা এটা তো পাইছি ঢাল, আমরা ঢালের মান কত জানি? 1/10 থেটা, 10 30। তাহলে আমরা জানি যে এ 1 + কত, 2x ইকুয়ালস টু কত পাইছি বলতো? 1/√3। এখানে আমাদের কি বলছে বল? এক্স অক্ষের সাথে তোর কোনটা করছে? এক্স অক্ষের সাথে তোর মূল বিন্দু, মূল বিন্দুতে স্পর্শ করছে। তার মানে এখানে এক্স এর মান কত বলতো? মূল বিন্দু হইলে এক্স এর মান কত? জিরো। আলটিমেটলি এখানে যদি এ থাকতেছে, তো এর মান কত? 1/√3। তাহলে এইভাবে বের করা যায়। তো কিভাবে বের করবি এটা তোর উপরে, বুঝছস তো? জি ভাইয়া। জি ভাই। জি ভাই। আচ্ছা, পরের কোশ্চেনে যা বলছে, এই বক্ররেখার কোন কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল মানে কত? আমরা দেখছি যে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত আসে? জিরো। জিরো। তাহলে এই ইকুয়েশনটা আমরা একটু জিরো। বসাই দিই। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতো। এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মান কিভাবে বের হয় বলতো? ডিওয়াই ডিএক্স সমান আসবে কত? 3 3x এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 12, মাইনাস 12x 12x প্লাস 12 প্লাস মাইনাস জিরো। 12। তাহলে আমাদেরকে বলছে যে এক্স অক্ষের, মানে এক্স অক্ষের সমান্তরাল, তার মানে কি এটার মান জিরো, জিরো বসবে। তার মানে এই 3x² মাইনাস 12x প্লাস কত 12, এটার মান কত হয়ে যাবে বলতো? জিরো। তাহলে এখান থেকে মিডিল টার্ম করলে আমাদের আনসার বের হয়ে যায় না?
তো এখন যদি বলি যে ভাই আমি মিডিল টার্ম করবো না, তাহলে অপশন টেস্ট করে ফেল। এখানে যে কোনো একটা মান এখানে বসায় দেখ কোনটা বসালে জিরো জিরো আসে, মানে মানটা জিরো আসে, বলতো কোনটা বসালে জিরো আসবে। দেখ সি নম্বরটা বসায় দেখ তো কত আসে, সি এর মানটা বসায় দেখ, সি এর মানটা বসায় দেখ, সি এর মানটা বসাইলে তোর মানটা জিরো আসে, তাহলে আমার আনসার কত বলতো। ভাইয়া টু টু। 2 নম্বর, দুই দুই বসায় দেখলে জিরো আসে কিনা দেখতো, সিদ্ধ করে কিনা দেখতো। জি ভাইয়া, টু টু বসাইলে জিরো জিরো আসে, জিরো আসে টু না। ভাইয়া, হ্যাঁ, টু ভাইয়া। বি নাম্বার টু টু অ্যান্সার এক্স। ভাইয়া। আচ্ছা তাহলে দুই বি নম্বর যদি বি আর দেখ, তাহলে আমাদের আসছে কি সমীকরণ, যে থ্রি কি আছে দেখ, অ্যাকচুয়ালি আমাদের আছে তোর 3x²। আচ্ছা খেয়াল কর, এখানে এটার মান আমাদেরকে জিরো বলছে তাই না। আচ্ছা, ভাইয়া মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a এটাও বসানো যাবে ভাই? হ্যাঁ বসানো যাবে, বাট আরেকটা জিনিস কি, ধর এটার মান তোর আমাদের কি বলছে যে কোন বিন্দুতে, বক্ররেখা কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। তাহলে কোন বিন্দুতে মানে হচ্ছে কি, যে আমাদের dy/dx এখানে শূন্য আসে, ওইখান থেকে যে দুইটা পয়েন্ট পাবো ওইখানে তো আমাদের মানটা শূন্য আসে। এখন কোন মানটা বসাইলে আসে জি। বলতো। আমি যদি তোর এখানে কত আসে দেখ, আমি যদি 3x², এখানে কত 3x² মাইনাস 12x প্লাস কত 12 = 0, তাহলে এখানে সবগুলাতে দেখ টু টু আছে দুইটাতে, আমি আগে একটা টু বসাই দিকে কত আসে দেখ। আমি যদি তোর টু বসাই বা এটা যদি সলিউশন বের করি, সলিউশন বের করলে কত আসে, মিডিল টার্ম করলে কত আসে বলতো। একটা আসবে এক্স মাইনাস কত, একটা আসবে x-2, আরেকটা কত আসবে। সি হবে তো, টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান। দেখ এখানে আমাদের এক্স এর মান কত আসে বল, টু টু আসে না, x-2 ইন্টু x-2 ইকুয়ালস টু জিরো, তাই তো। তাহলে এখান থেকে ধর, এখান থেকে আমরা এক্স এর মান পাচ্ছি কত, টু। তাহলে আমরা পাইছি কার মান, এক্স এর মান পাইছি। তো এখানে কি দুইটা এক্স এর মান আছে নাকি একটা এক্স এর মান একটা ওয়াই এর মান আছে বলতো, তোরা যারা বি নাম্বার বলছিস। এক্স ওয়াই আর দুইটাই টু আছে। তাহলে আমি এক্স এর মান পাইছি, তাহলে ওয়াই এর মান আমি কিভাবে পারবো, সিম্পলি আমি মেন ইকুয়েশনে বসায় দিই। মেন ইকুয়েশনে কত ছিল, 2^³ মাইনাস 6x², 6x² মানে কত, 6 × 2² মাইনাস 2 × 12 × 2 মাইনাস 9, এটার মান কত আসে দেখ -1। তো তোরা যারা টু টু বলছিস আনসার, এটাতে তো জাস্ট কি আছে, এক্স এর দুইটা মান, বাট আমাদের তো পয়েন্টের ভিতরে কি থাকে, একটা এক্স এর মান একটা ওয়াই এর মান থাকে না। তো এই ভুলটা করলে হবে। জি ভাই। আচ্ছা ভাইয়া, এক্স এর মানটা সমীকরণে বসাতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, তোর তো ওয়াই এর মান বের করতে হবে, সো আমি যদি দুইটাই এক্স এর মান বসাই তাহলে তো হবে না। আমরা দেখছি এখানে দুইটাই এক্স এর মান টু আসে, সো একটা টু আমরা যদি ওয়াই এ বসাই তাহলে ওয়াই এর মান চলে আসে। তো এটা আনসার হবে টু হ্যাঁ বুঝছি। মাইনাস ওয়ান। তো এইভাবে মানে একটু চিন্তা করে পরীক্ষা দিয়ে আসিস, সাথে সাথে আনসার বসায় দিয়ে আসিস না, বুঝছস। জি ভাইয়া। জি ভাই। ভুলগুলো একটু ধরিস, বুঝছস, ভুল কোন জায়গায় ভুল হচ্ছে এগুলো একটু নিজে নিজে খেয়াল করিস, তো দেখবি আর প্রবলেম হবে না। পরের প্রবলেমে কি বলছে দেখ, কে এর কোন মানের জন্য ওয়াই ইকুয়ালস টু সামথিং, বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে আবার একই মান। এটা আনসার কত হবে বলতো, তাড়াতাড়ি বল। ভাইয়া ওয়ান ওয়ান বাই বাই রুট রুট থ্রি। 1/√3। ওকে গুড, তোরা ভালো স্টুডেন্ট। তারপর কি লিখছে দেখ, একটি গোলাকার বলের আয়তনের বৃদ্ধির হার তার ব্যাসার্ধ, বৃদ্ধির হার তার কি বলছে, তার ব্যাসার্ধ আর বৃদ্ধির হারের কত গুণ। এই ধরনের কোশ্চেন সলভ করতে গিয়ে তোদের প্রবলেম হয় মাঝে অনেক মাঝে ভাই, লাগে। এগুলো অনেক। অনেক। আচ্ছা কি বলছে, একটি গোলাকার বলের আয়তনের বৃদ্ধির হার, বৃদ্ধির হার মানে কি ভাই বলতো। বৃদ্ধির হার জিনিসটা দেখ, যখনই বৃদ্ধির হার বলবে, দেখ হার যখনই বলবে তখনই তোর মাথায় আসবে যে এটা টাইমের সাপেক্ষে কোনো কিছু একটা করতেছে। যেমন আমরা যদি বলি যে তোর ব্যাগের তোর কি বলে, কোনো কিছু একটা তোর, মানে আমরা যেটা বলি আর কি, যে তোর বৃদ্ধির হার কিংবা তোর ডিক্রিজের হার, এগুলা সবগুলো হচ্ছে টাইমের রেসপেক্টে হয়, তাই না। সে কত সময়ের ভিতরে জিনিসগুলা করতেছে এটাই হচ্ছে তার হার। এই কনসেপ্টটা কি ক্লিয়ার। মানে ভাই হ্যাঁ ভাই। ডিফারেন্সিয়েট করে দিব ভাই পাই আর স্কোয়ার কে ভাই। আচ্ছা তাহলে আমাদেরকে বলছে কি, যে গোলাকার বলের আয়তনের বৃদ্ধির হার, হ্যাঁ এইভাবেই করবো আমরা। তাহলে আয়তনের বৃদ্ধির হার মানে কি, তাহলে গোলাকার বলের, একটা গোলাকার বল, গোলাকার বলের আয়তন কি বলতো, 4/3 পাই ফোর আর কি বাই ও ভলিউম। পাই আর কিউ।
তো আমাদেরকে বলছে যে আয়তন, আয়তন গোলাকার বলে আয়তন বৃদ্ধির হার, তার মানে ডিবি বাই কত, ডিটি। তাহলে ডিবি বাই ডিটি মানে কত অ্যাকচুয়ালি বলতো? ডিডিটি অফ 4/3 পাই আর কিউব। এবার আমাকে বল, আমরা টি এর সাপেক্ষে করতেছি, তো আমরা ধরে নিই এটা টি, আর কিউবটা আমরা কি চিন্তা করব, টি কিউব। তাহলে টি কিউব হইলে ধর 4/3 পাই, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বাইরে থাকলো। আর যেটাকে আমরা তোর টি কিউব ধরছি এটা হবে 3r²। বাট যেটাকে আমরা তোর টি ধরছি এটা কি আসলে তোর টি নাকি আর? আর তাহলে ওইটাকে আবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করে দিব। এই জায়গা কি বুঝছস? জি ভাইয়া। আচ্ছা, তো এবার আমাদের কি বলছে যে বৃদ্ধির মানে হারের কত গুণ হবে বলছে, যে ব্যাসার্ধ বৃদ্ধির হার। তো ব্যাসার্ধ বৃদ্ধির হার মানে কি বলতো? ডিআর বাই ডিটি না? হ্যাঁ ভাইয়া, তাহলে কত গুণ মানে কি, এটা যদি আমরা একটু তোর এই যে টি, থ্রি থ্রি কাটা, শুধু থাকে 4πr²। তাহলে এটা আনসার কত বলতো? 4πr²। সবাই বুঝছস? ভাইয়া বৃদ্ধির হার সময় টাইমের সাপেক্ষে ইয়া করবো না, হিসাব করবো। হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধির হার আর ডিক্রিজ হার, যেই হারই বলুক, হার বললেই তোর মাথায় আসবে কি, টাইমের সাপেক্ষে। সবাই বুঝছস? ভাইয়া, ভাইয়া এখানে তো মানে আর কে আমরা মানে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। তো হুম হুম। যখন অন্য কোনো ক্ষেত্রে, তখন যখন আমরা অন্তরীকরণ করব তখন কি করবো আর কি, মানে অন্য আর কিছু, না থেকে যদি কারণ অন্য ধর কিছু থাকে। এখানে ব্যাসার্ধর জায়গায় বললো যে ব্যাসার্ধ তোর বলছে এক্স, এক্স বৃদ্ধির হার, সো এক্স বৃদ্ধির হার মানে কি, ডিএক্স বাই ডিটি। সো কোনো প্যারা নাই, তখন হয়তো তোর কি 4/3 পাই x³ হইতো। তাহলে এটাকে আমরা আবার কি টি এর সাপেক্ষে কি করতাম, টি এর সাপেক্ষে করলে কি আসতো বলতো? 4/3 পাই, এটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, আর এক্সটাকে আমরা ধরে নিলাম টি, টি ধরে নিলে এটা হবে 3x²। বাট যেটাকে আমরা তো টি ধরছি এটা টি না, এটা এক্স, তো আবার এক্স কে ডিএক্স বাই ডিটি। সিম্পল। আচ্ছা বুঝছস? আচ্ছা, বুঝছি ভাইয়া। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে পরের কোশ্চেনটা একটু দেখতো। পরের কোশ্চেন একটা খুবই মজার কোশ্চেন, এটা তোরা যদি সবাই মিলে বের করতে যায়, এমনকি যে কেউ এটা যদি তোর নর্মালি বের করতে যায়, তাহলে এটাতে কম করে হইলেও 5 মিনিট লাগবে। এটা দেখে দেখতো, এটা একটু কঠিন মনে হচ্ছে না? ফার্স্টে এরকমই আসে। হ্যাঁ ভাইয়া। তো আমি একটা ট্রিক্স তোদের শিখাই দিই, একটু মনে রাখ। শর্টকাটটা তোদের শিখাই দিই আমি। দেখা মাত্র তোর এটা সলভ করতে লাগবে 2 সেকেন্ড। এটা কি বিশ্বাস হয় তোর? না ভাইয়া। আচ্ছা, ধর এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে তোর দিছে ধর এ এক্স, ধর এক্স এর একটা শক দিয়ে দিছে এ এক্স, এবং এখানে আছে তোর t-3, নিচে আছে তোর কত t² + 7 হোয়াট এভার, নিচে এখানে থাকলো তোর ডিটি। তো এখন দেখ এটার আনসার হবে অলওয়েজ, এখানে কে আছে দেখ, এখানে কে আছে, 3। তো এখানে যে থাকবে এর উপরে বসাবি। এক্স এর সাথে কে আছে বল? এ আছে, এর জাস্ট এ দিয়ে ভাগ করে দিবি। তাহলে এখানে তোর এক্স এর সাথে সহগ কত বলতো? ভাইয়া 1। 1। 1। তাহলে এখানে আনসার কত হবে, 3/1। তাহলে আনসার কত? 3। ভাইয়া 3। মাইনাসটা নিতে হবে না, আরেকবার 3 একটু এর বলতে পাশে। পারবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। ভাইয়া আরেকবার বুঝাবেন? আচ্ছা দেখ, জি ভাই ভাই। ওখানে এখানে প্লাস মাইনাসের ব্যাপারটা প্লাস এদিকে কি বাদ মাইনাসের, দেবো? ভাইয়া কোনো মাইনাসটা নিতে হবে না। কোনো প্লাস মাইনাস কিচ্ছু নাই এখানে, যেই থাকবে তারে ওই ছক দিয়ে ভাগ করে ফেলবি। প্লাস মাইনাসের কোনো এখানে প্যারা নাই। আচ্ছা আচ্ছা, আমি ভাইয়া, আবার আচ্ছা। আবার আবার দেখাবো। তানজিলা নাকে কোশ্চেন করছিল। জি ভাই, জি, আরেকবার একটু ভাই। আর বুঝিয়ে দেন। আচ্ছা, ধর এখানে আবার আছে, ধর এরকম দেওয়া আছে যে 0 থেকে ax পর্যন্ত দেওয়া আছে। এখানে দেওয়া আছে মনে কর যে তোর টি অথবা যেই দেওয়া থাকুক, মনে কর t-b দেওয়া আছে। এখানে দেওয়া আছে তোর t² + c, এখানে তোর টি এর সাপেক্ষে করতেছে, তো এটা আনসার হবে অলওয়েজ, এখানে কে আছে আমাদের, বি। এখানে উপরে বি বসাবি, আর এখানে এক্স এর সাথে যে থাকবে এর নিচে বসাবি। তাহলে উপরে আয়, চলে আয়, দেখ উপরে এখানে কত আছে, 3। এক্স এর সাথে কত আছে, 1। তাহলে 3/1, তাহলে আনসার কত, 3। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ভাইয়া যদি এখানে -1 বা -2 এরকম থাকতো, তাহলে কি মাইনাসটাও নিতাম? কোনো মাইনাস টাইনাস কিচ্ছু নাই, যেখানে এখানে দেখ আমি কি কোনো মাইনাস বসাইছি? এখানে জাস্ট মানটা নিবি, জাস্ট ধ্রুবকটা নিবি। না ভাই, ওই যে বলতেছি এ এক্স এখানে আমাদের যদি থাকতো। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি থাকে অবশ্যই, এখানে যদি থাকে অবশ্যই, এখানে কি, এখানে দেখ এখানে তোর অ্যাকচুয়ালি কোনো প্লাস মাইনাস দেওয়া আছে নাই,
তার মানে এখানে যদি তোর মাইনাস এ থাকে ডেফিনেটলি মাইনাস এ দিয়ে ভাগ হবে, যদি প্লাস এ থাকে তাহলে প্লাস এ দিয়ে ভাগ হবে। বাট এখানে তোর প্লাস মাইনাস ব্যাপার না, এখানে জাস্ট ধ্রুবকটা নিবি। ওকে। জি হ্যাঁ ভাই ভাইয়া জি ঠিক ভাই, আছে। বুঝতে পারছি। আচ্ছা, শর্টকাট গুলো মাথায় রাখিস। পরে কোশ্চেনটা দেখ, লঘু আর গুরু মান এগুলা কি তোদের প্রবলেম হয়? এগুলো তো করে আছিস এই এইচএসসি তে। ভাই এটা শর্টকাট গুলো একটু করাইতে হইব, কারণ এসএসসি তো অনেক বড় বড় করে আইছিলাম। শর্টকাট গুলা করাইতে হবে। আচ্ছা। হ্যাঁ ভাই। আর ভাই পারলে এটার আরো কয়েকটা বেশি ম্যাথ করাই দিন। আচ্ছা, এটা এটা দেখ, কিছু জিনিস এটাকে এখানে তোর করতেই হবে, এটা তোর আসলে কিছু করার নাই, একটু সময় লাগবে এটাতে। তো আমরা জানি কি যে লঘু আর গুরু মানের ক্ষেত্রে তার প্রথম ডেরিভেটিভের মান কত হয়? শূন্য। শূন্য হয় ভাইয়া। তাহলে প্রথম ডেরিভেটিভ কি হবে এখানে বলতো? 3x², 3x² না 6x² বলতো? 6x² মাইনাস, তো 3 2 21 তার কত হবে? 4 2 42 42 এক্স এক্স প্লাস প্লাস 30। 36। এটার মান জিরো বসাবি, জিরো বসালে এখানে এক্স এর একটা মান আসবে। এই এক্স এর মানটা কি বের করতে পারবি না? এক্স এর মান কয়টা আসে? এটা এটা একটু মনে মনে করে ফেলতে পারবি না, বা একটু একটু তোর ক্যালকুলেশন করলে পারবি না? ধর 6 আছে মাইনাস 42 আছে, তাই না? তারপর আছে কত? 36। তাহলে এটা হচ্ছে তোর কত আছে বলতো? এটা মানে ছিল আসে তোর 6 আর 1। ওয়ান। দেখ, এটা আর একটু ইজিলি করতে পারিস, যে 42 আছে না তোর, 42টাকে 6 দিয়ে ভাগ করা যায় 7। জি ভাই, 6 এক্স 7 42। মাইনাস 7x একটা প্লাস এক্স 6 স্কোয়ার মাইনাস 7x প্লাস কত আসে বলতো? প্লাস 6 6। ইকুয়ালস টু 0। তাহলে ইজিলি আমার এটা এক্স এর মান বের করা যায় না দুইটা? হ্যাঁ ভাই যায়। ভাই যায়। তাহলে আবার আমাদেরকে হচ্ছে তো ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডাবল করলে এখানে হবে কত? 12x মাইনাস। ভাইয়া, হ্যাঁ। আমি একটা আপনাকে এখন শর্টকাট বলে দিব। হ্যাঁ, বলে দাও। ওই যে এখানে যেটা এক্স এর মান বের করেছি না, দুইটা এখন হ্যাঁ, ওখানে হ্যাঁ। বসাবো আর দুইটা মান বের হবে। দেখেন ওখানে মানের এখানে সব সময় আমি খেয়াল করছি কোশ্চিনটা সব করার সময় কখনো চারটা হুম। মান এক হয় না। এই জন্য আমি এক্স এর মান বের করি, বসাই দেই, যে দুইটা এক্স এর মান বের হচ্ছে বসানোর কারণে ওই দুইটা মান আমি পূরণ করে দিই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, বাট আমাদেরকে পুরো প্রসেসটা জানতে হবে, দেন আমরা শর্টকাটে যাব। প্রসেসটা আগে দেখে ও আনি, ঠিক ঠিক আছে? আছে, ওই ওই শর্টকাটের কথা বললো তো এই জন্য আমি বললাম আমি এভাবে আচ্ছা, করি। আচ্ছা, প্যারা নাই। এটা হচ্ছে মানে স্বাভাবিক যে আমরা লঘু আর গুরু মান এখানে দেওয়া থাকলে, আচ্ছা ধর কোন এক কারণে তোর মান আসছে তোর বি। এখন আমরা দেখা গেল যে না, আমরা কইরা দেখলাম যে লঘু আর গুরু মান প্রথমে আসে 128, পরে আসে -3। তো সেক্ষেত্রে তোর আনসার কি ভুল হবে না যদি তুই জাস্ট 6 আর 1 যদি বসাই দিস ডাইরেক্ট? ভাইয়া বুঝতে মানে পারছিস? এই কোচিং গুলা যখন সলভ করছিলাম বুঝতে পারছেন, হ্যাঁ, তখন হ্যাঁ, হ্যাঁ। দেখছি আমি মানে ওই জিনিসটা খেয়াল করছি আপনি যেটা আমাকে বললেন যে একটা মান যদি ডবল ভাবে আসে ওই চারটা মানই দেখি ভিন্ন আসে। মানে আচ্ছা, ওই রকম ভাবে আমি একটা মানে মানে পাইছিলাম যে চারটা মানই ভিন্ন আসে, সেই জন্য আমি এই জিনিসটা প্রয়োগ করেছিলাম। আচ্ছা, আমরা দেখি তাহলে। দেখ, 12 কত? 6 - 42। এই মানটা তোর কত? পজিটিভ আসে না নেগেটিভ আসে বলতো? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ আসবে নেগেটিভ তো। আসবে ভাই। 72 - 42, 6 বারং কত? 72 - 42, এটা নেগেটিভ আসবে কেন? পজিটিভ ভাইয়া। পজিটিভ। ও তাহলে যেটা জিরো 6। থেকে দেখ, জিরো থেকে যেটা বড় হয় এখানে আমার থাকে কি তোর? ভাই লঘুমান। লঘুমান। তাইলে বোঝা যাচ্ছে যে আমার ওয়ানে কি থাকবে? ওয়ানে ডেফিনেটলি কি থাকবে বলতো? গুরুমান। গুরুমান। এইবার আয়, শর্টকাট যদি অ্যাপ্লাই করিস, ভুলটা কোন জায়গায় হবে? আমরা কি আগে থেকে জানতাম যে কোনটাতে লঘু কোনটাতে গুরু হবে? না ভাইয়া, এটাই প্রবলেম। তাহলে এখানে কি প্রথমে বলছে? দেখ, প্রথমে বলছে আমাদের গুরু মান বের করার জন্য। তাহলে গুরু মানের জন্য আমরা প্রথমে 1 পাইছি, তো আমরা প্রথমে 1 বসাবো। এখানে 1 বসালে কত আসে বলতো? 2 - 21 + 36 কত আসে? ভাইয়া 16 17। 2 - 21 + 36, এই মুখে মুখে বল। 19 আর 36। আচ্ছা, -16। কত আসে? 17। 17। ভাইয়া 17 আসে, 17। 17 আসে। 17 আসে। আচ্ছা, তাইলে আমাদেরকে এটা আর আমাদেরকে বের করতে হবে বলতো? আর বের না করতে ভাই। হবে? না ভাইয়া, না ভাই, কত না হবে? ভাই। আচ্ছা,
তাহলে একটা জিনিস আমি তোদেরকে বলি, আমরা কি আগে থেকে জানবো, ধর আমরা যদি এগুলো না করি আগে থেকে জানবো কোনটাতে গুরু কোনটাতে লঘু? না, জানতে পারবো না তো না ওটা না। ভাইয়া। তো এই জন্য আমাকে একটা করে নিতে হবে। আমি কি বুঝাইতে পারছি তোদের লজিকটা? হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। বুঝছি ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে এই ভুলটা আগে করিস না। যদি এখন এখন তুই ধর 6 বসায় দিলি প্রথমে, কারণ আমাদের এক্স এর মান প্রথমে 6 আসছে। তাহলে দেখ এখানে, দেখ 108 তোর যদিও নাই, বা তোর ধর মনে কর যে তোর এখানে মানগুলা সাজতো, সাজতে তোর 108 আর অনেকগুলোতে দিয়ে দিল, এখানেও তো দেওয়া নাই বাট 108 দিয়ে দিল অনেকগুলাতে, তখন কি করবি? তখন কি তোর মানে ঝামেলা হয়ে যাবে না? হ্যাঁ বুঝছস? ভাইয়া, সেম সেম দিলে হবে। আচ্ছা, তাহলে আমরা পরে কিছু স্পেশাল কেসে যাই, এগুলা থেকে প্রায় তোর কোয়েশ্চেন আসে। সো দেখ, আহ, যদি তোর y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স হয়, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স হয়, তাহলে আমরা যদি এটাকে n তম বার তোর ডেরিভেটিভ করি, তাহলে এটা মান আসে কত? এ ই টু দি পাওয়ার এ এক্স। ঠিক আছে? আর যদি এরকম হয় y ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স, তাহলে এটার যদি আমরা n তম বার ডেরিভেটিভ করি, তাহলে এটা মান কত আসে? মুখস্থ করে ফেলিস, লন এ টু দি পাওয়ার n এ টু দি পাওয়ার এক্স। এগুলো কি মুখস্থ করতে পারবে না একটু কষ্ট করে? জি ভাইয়া। আচ্ছা, তারপর আরেকটু তোর খুব সাবধানে এগুলো একটু দেখবি, নিজে নিজে একটু দেখে নিস। এই যে যেগুলোতে আমি স্টার দিয়ে দিচ্ছি এগুলো একটু তোরা বাসায় দেখিস। এই যে এইটা আর এইটা, দেখ সাইন এ এক্স থাকলে আসবে এটা এ টু দি পাওয়ার এন সাইন এন পাই ডিভাইড বাই 2 প্লাস এ এক্স। তাহলে এই সূত্রগুলো কি মুখস্থ করা খুব কঠিন হবে তোদের জন্য? না না ভাইয়া। ভাইয়া। তো ধর এখন আমাকে দিয়ে দিল তোর, বললো যে ওয়াই ইকুয়ালস টু, বললো আমাদেরকে যে সাইন 2x আছে, তো আমাকে বললো যে এটার ওয়ান তম ডেরিভেটিভ বের করো। তো ওইটা যদি তোর মুখস্থ থাকে তুই সিম্পলি কি বসাইতে পারবি বলতো? সিম্পলি বসাইতে পারবি কত? বল। এখানে যদি বলে তোর, বললো যে ওয়াই, আমি 4 বার বের করতে বলছে আমাকে, তাহলে 4 বার বের করতে বললে আমরা জানি কি এ টু দি পাওয়ার এন মানে 2 টু দি পাওয়ার 4 সাইন, তারপর কি বলছে এন পাই মানে কত? 4 পাই ডিভাইডেড বাই 2 প্লাস এ এক্স মানে কত? 2x। তাহলে এটা কি ইজি না বের করাটা? জি জি ভাই। ভাইয়া। তো এই জন্য এগুলো একটু মনে রাখিস আর কি, নাহলে তোদের ওই পরীক্ষার হলে বের করতে করতে জান বের হয়ে যাবে যে y1 একবার করো, 2 একবার করো, 3 একবার করো। বুঝতে পারছি কোন জায়গাতে প্রবলেম হবে? আচ্ছা, জি ভাইয়া। আর এই যে এখন এটা আমি তোদের উপরে ছাড়ে দিচ্ছি, তোদের যদি মনে হয় যে ভাই আমি ম্যাথে খুব ভালো করব, তাহলে এই দুইটা তোরা মুখস্থ করে নিস, আমি জোর করতেছি না। যদি তোদের মানে মনে হয় যে আমার 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 আর্টে ভাইয়া এগুলো অ্যাডভান্স সব লেভেলে যাব, মুখস্থ করছিলাম, ভুলে গেছি যে আবার। তাহলে রিভিশন ম্যাটেরিয়ালস একটা ভিডিও দিছি, ওইগুলো একটু দেখিস। ইউটিউবে দিছি আমি, ওইখান থেকে কোনগুলা তুই নোট করে রাখবি, যেগুলো তুই ভুলে যাস, যেমন এগুলা তো মনে না রাখলেই চলবে, এগুলো একবার দেখলে মনে থাকে, বাট এই দুইটা জিনিস তোর মনে থাকবে। ইনশাল্লাহ ভাই থাকবে। সো যদি না থাকে এটা একটু নোট করে রাখি দিস যে আচ্ছা এটা আমাকে পড়তে হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু খেয়াল কর, এটা সবসময় পরীক্ষায় আসে, আমি তোর প্রায় সব পরীক্ষায় এটা দেখছি। কি আছে? ওয়াই ইকুয়ালস টু কত দেওয়া আছে? 1/x। তো আমাকে বলছে ওয়াই আমার 99 বার হচ্ছে তাকে ডেরিভেটিভ করতে হবে। এটা কি জানি যে ওয়াই আর ওয়াই এন এর মানে হচ্ছে আমরা ওয়াই কে এন তম বার কি করব? ডেরিভেটিভ করব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা পরীক্ষার হলে এটা কিভাবে বের করবো দেখ, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। Yeah. আচ্ছা, তাহলে দেখ আমরা একটু সুন্দরভাবে করি। ধর আমরা জানি তোর ওয়াই একবার করি, ওয়াই 1 সমান কি হবে বলতো? 1/x কে যদি আমরা করি কি হবে? -1 এক্স টু দি পাওয়ার মাইনাস মাইনাস ওয়ান বাই ওয়ান এক্স স্কয়ার। মাইনাস 1, তার মানে হবে -1 বাই কত? এক্স স্কোয়ার। এক্স। আমি যদি 2 বার করি কি আসবে বল? 2 বার করলে আসবে আমার 2/x কিউব। 3 বার যদি করি কি আসবে বল? -2 ইন্টু -3 কি হবে? এক্স টু দি পাওয়ার -3 -1 মানে কত আসছে বল? উপরে আসবে তোর 6, নিচে আসবে কত? x⁴। হ্যালো? জি জি ভাই ভাইয়া। শুনতেছি। জি ভাইয়া, দেখছি। আচ্ছা, এই জায়গাটা কি বুঝছস? জি ভাইয়া। তাহলে বুঝছি আমরা ভাইয়া। আমরা একটু 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 তোর আমরা একটু দেখি, ধর ওয়ান, আচ্ছা আরেকবার করে ফেলি। যদি y 4 হয় তাহলে কি হবে দেখ,
4 হইলে কি হবে? 6 × -4 x⁴ কত হবে? -5। তার মানে হচ্ছে 4×4 = 24 / x⁴ কত? 5। তাহলে আমি কিছু মানের দিকে একটু খেয়াল করি, যে এখানে তোর দেখ, একবার করাতে আমার আসছে এইটা, দুইবার করার সময় আসছে আমার এইটা, তিনবার করার সময় আসছে আমার কত? তিনবার করার সময় আসছে কত? এই যে এইটা। চারবার করার সময় আসছে কত? এইটা। তাইলে আবার একটা একটা জিনিস খেয়াল কর, যদি এই দেখ আমি যখন তোর একবার করছি তখন মানটা আসছে কত? মাইনাসে নেগেটিভ না? মান। নেগেটিভ। আসছে। জি ভাই। জি ভাইয়া। যখন আমি দুইবার করছি তখন আমার মানটা কিসে আসছে? পজিটিভ। 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 আচ্ছা, যখন আমি তিনবার করতেছি, তিনবার করলে আমার মানটা কি আসতেছে দেখতো? আবার পজিটিভ। আচ্ছা, এইটা তিনবার কোনো করলে এটা ব্যাপার না। দেখ, তিনবার করলে তো এটা নেগেটিভে আসার কথা, তাই না? এই দেখ, -1 জি -2 তো ভাইয়া আর এখানে নেগেটিভ। নাই। তাহলে আমরা তিনবারের সময় কত আসতেছে? আসতেছে মাইনাস। চারবারের সময় কত আসতেছে? চারবারের সময় তোর অবশ্যই এখানে যদি মাইনাস থাকে এটা হবে প্লাস। ওকে, এটা হবে পজিটিভ প্লাস। আসবে তারপরে। জি ভাই, তাহলে একটু 4 খেয়াল কর, নম্বর। আমরা সংখ্যার জন্য হলো একবারে পজিটিভ আর বিজোড় সংখ্যার জন্য নেগেটিভ। দেখ, আমরা এক এক যখন ছিল তখন নেগেটিভ, দুই যখন করছি তখন কি আসছিল? পজিটিভ। তিন যখন করছি তখন আসছে কি? নেগেটিভ। চার যখন করছি কত আসছে? পজিটিভ। পজিটিভ। তার মানে -1-এর উপরে আমরা যদি এন বসাই তাইলে দেখ মানগুলা মিলে যায়। এন এর মান যখন তোর বিজোড় সংখ্যা তখন মাইনাস, আর যখন এন এর মান তোর জোড় তখন আমার মানটা কি আসে? পজিটিভ আসে। তাইলে আমি কি উপরে বসাইতে পারি না যে -1⁴n? হুম? জি ভাইয়া জি পারি। ভাইয়া। আচ্ছা, যখন আমার 1 ছিল এই মানটা 1, যখন 2 ছিল এই মানটা 2, যখন 3 ছিল এই মানটা 3, যখন 4 ছিল তখন এই মানটা 24। তার মানে দেখ, 1-এ হচ্ছে 1, 2-এ হচ্ছে 2, 3-এ হচ্ছে 6, 4-এ হচ্ছে 24। তার মানে কি এটা ফ্যাক্টোরিয়ালের মতো দেখা যাচ্ছে না? দেখ, 3-এর ফ্যাক্টোরিয়াল কত? 6। 4-এর ফ্যাক্টোরিয়াল কত? 3 × 4 × 4-এর ফ্যাক্টোরিয়াল কত বলতো? 2। 24। 24। তার মানে উপরে আমার যাই মান আসে এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়ালে মান আসে। ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া। তারপর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে যখন 2 ছিল তখন x এর পাওয়ার কত? 3। এখানে যখন তোর 4 ছিল এখানে x এর পাওয়ার কত? 5। তার মানে এক বেশি কইরা, তার মানে এই মানটা কত হবে? x⁴ n+ কত? n হবে না? ওকে, আমরা কি বুঝতে পারছি? ভাইয়া নিচেরটা কি বললেন যেন? এক্স দেখ x⁴n+1। দেখ এখানে 2 হইলে আমার x এর পাওয়ার কত হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া। তাহলে এইটা আমার এইভাবে দেখানোর মানে কি জানিস? যে পরীক্ষার হলে মনে কর এমন একটা জিনিস আসলো যেটা তুই জানিস না, আগে থেকে মুখস্থ নাই, তো এইভাবে যদি লাস্টে তোর হাতে 2 মিনিট সময় থাকে, একটু সময় নিয়ে যদি এইভাবে করিস তাহলে কি একটা ফরম্যাট পেয়ে যাবি না? জি ভাইয়া। তাহলে জি এখন ভাই। যদি আমি এটা বসাই, দেখ 90 কত? 8। তাহলে এটা কি হবে? -1 কত? 98 ইন্টু n ফ্যাক্টোরিয়াল মানে কত? 98 ফ্যাক্টোরিয়াল / x⁴n+1 মানে 99। তাহলে এটা আনসার কত বলতো? ভাইয়া ডি নাম্বারটা হবে মনে হয়। নাম্বারটা সি। ডি। 98 তো পজিটিভ, সো আমার -1টা প্লাস হয়ে যাবে। আচ্ছা, আমরা লাস্টের একটা ম্যাথ দেখবো। এই ম্যাথটা একটু দেখতো কি বলছে, খুব ইজি ম্যাথ, তোরা সবাই একটু মনে মনে পড়। ভাইয়া ওখানে 100-এর মধ্যে দিলেন কেন? ভাই হুম? 90 সি হবে না ভাইয়া ওইটা? ডি কিভাবে হলো ভাইয়া? ও আচ্ছা, ডি না তো, এটা 99 ছিল। ওকে, কে জানি ডি বলছে, আমি না দেখে ডি দাগাই দিছি। ওকে, সি। তো পরীক্ষার হলে কেউ যদি বলে যে ভাই ডি হবে বা সি হবে, এগুলা দাগাই দাগাই দিস না, একটু দেখিস। আচ্ছা, পরের কোশ্চেনটা খেয়াল কর, কি বলছে? যে ধাতুর তৈরি একটি বৃত্ত আকৃতির থালার ব্যাসার্ধ তাপ প্রয়োগের ফলে প্রতি সেকেন্ডে 0.25 বাড়ে। যখন থালাটির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার তখন তার তলের বৃদ্ধির হার প্রতি সেকেন্ডে কত বর্গ সেন্টিমিটার ছিল? আচ্ছা, বলতো বৃত্তাকৃতির থালা মানে কত? πr² না? বৃত্তাকৃতির ক্ষেত্রফল। জি ভাইয়া। জি। আচ্ছা, তো বলছে কি আমাদেরকে, দেখতো আমাদেরকে বলছে যে থালার ব্যাসার্ধ তাপ প্রয়োগের ফলে প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার বাড়ে। তাহলে প্রতি সেকেন্ডে বাড়ে মানে কি? ক্ষেত্রফলকে আমরা কি করব? হারের কথা বলছে না যে প্রতি সেকেন্ডে বাড়ে, তো আমরা এটা কি করে দিব? আমরা সোজা এর
ডিফারেন্সিয়েট করে ফেলবো। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে, পাই আর স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলতো, 2 পাই আর ইন্টু কি হবে, ডিআর বাই ডিটি। বুঝতে পারছিস? জি ভাইয়া। আবার ওইখানে তারপরে কি দিছে দেখ, ডিআই বাই ডিটি কাটছে কিভাবে? দেখ ডিআর বাই ডিটি কত, এই দেখ বলছে প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার বাড়ে, ব্যাসার্ধ বাড়ে বলছে, তাপ তাপ প্রয়োগের ফলে ব্যাসার্ধ এত সেন্টিমিটার বাড়ে। তার মানে আমরা এটা সমান কি লিখতে পারি বলতো, ডিআর বাই ডিটি এর মান কত, 0.25। তাহলে জি ভাই, আমাদেরকে বলছে যে পারছি। প্রতি সেকেন্ডে কত বর্গ সেন্টিমিটার তোর বাড়ে, তার মানে আমাদেরকে এটা, বর্গ মানে কি, মিটার স্কোয়ার, তো মিটার স্কোয়ার আমাদের কি প্রকাশ করে, ক্ষেত্রফল না? জি ভাই। তো আমরা তোর জি ভাইয়া। জি ভাই। বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কোয়ার, ওইখান থেকে আমরা ডেরিভেটিভ করলাম, দেন ডিআর বাই ডিটির মান আমরা তোর এই ডাটা থেকে পাইলাম এত। তাহলে আমি যদি এখানে বসায় দেই 2 পাই, আর এর মান কত 7, ডিআর বাই ডিটি এর মান কত 0.25, 0.25 কে লেখা যায় না 1/4? হ্যাঁ, জি জি ভাই। ভাইয়া। তাহলে এখানে যদি কাটাকাটি করি কত হয় বল, কাটাকাটি করলে আনসার কত হয়, 7, এটা যদি আমরা কাটাই দিই তাহলে কত 2, তাহলে আমার অ্যাকচুয়ালি কত হয় বলতো, 7 পাই বাই কত, ভাইয়া বি 7 হয় না পাই, 12 তাহলে 3, দেখ 3 4 কত, আমরা পায়ের মান কত জানি 3.1416, 3.14। তাহলে এটার সাথে 7 গুণ করছে, 2 দিয়ে ভাগ করছে, তাহলে 3 7 কত 21। ভাই 21। তাহলে তাহলে আমরা ধরে নিলাম এটা কত তোর 21 থেকে একটু বেশি না, তাহলে এটা আনসার তোরা নিজেরাই বল। 10.99 মনে হয়। এ নাম্বার ভাই এ। এ নাম্বারই তো মনে ভাইয়া হচ্ছে। এ হল এই দেখ হয় ভাই, এ কত হবে হয় দেখ, ভাইয়া। 3 7 তোর কত 21, 21। তোর আমি 21ই বসাইলাম, নিচে কত 2, তাহলে 21 কে 2 দিয়ে ভাগ করলে তোর কত হয়, 11 থেকে কম হয় না? জি ভাই, 10.5। ভাই 10 প্লাস। হুম, তার মানে হ্যাঁ ভাই, কত 11 হবে, অর্ধেক। তাহলে আনসার কত হবে? এই নাম্বারটা ভাই। ওকে, দ্যাটস ওভারঅল। এখন বলতো পোলাপান বাচ্চা কাচ্চারা কি এতক্ষণ যা পড়াইছি এগুলা বুঝছস বা ঝামেলা লাগতেছে এরকম কিছু মনে হচ্ছে কিনা? ভাইয়া একটা অঙ্ক ছিল ভাই, হ্যাঁ হ্যাঁ, ওইটা বলছিলেন যে √1 + x - √1 এরকম একটা অঙ্ক ছিল। বলছিলেন যে কনজুগেট দিয়ে ডিভাইড করা লাগে, কনজুগেট ইয়াটা দিয়ে উপরে নিচে, হ্যাঁ ওইটা হ্যাঁ, না করে শর্টকাট দেখাইছিল, ওইটা একটু বুঝি নাই ভাইয়া। আচ্ছা দেখ, ওই যে ভাই ওই এই অঙ্কটা, যে ওই অঙ্কটা ভাই। এইটা দেখ, জি জি, এখানে এটা এরকম যদি থাকে, এরকম যদি থাকে যে √1 + ax - √1 - bx তোর এক্স, তাহলে এটা সিম্পলি এটা আনসার হবে a + b/2, শর্টকাট। আর নর্মালি যদি করতে যাস, নর্মালি করতে গেলে ধর আমরা ধর একটা জিনিস তোকে বলি, যদি রুট থাকে, রুটকে আমরা কিভাবে সরাইতে পারি বলতো, আমরা জটিল সংখ্যা থেকে পড়ছি। ধর এখানে আছে তোর কত, ভাই ধর ধর আছে √-x - 1 ডিভাইড বাই এক্স, তাই এখান থেকে যদি আমরা তো রুটকে সরাইতে চাই কি করতে হবে, এর কনজুগেট কি হবে বলতো, এর কনজুগেট হবে তোর √1 - x +1, -1 আছে, আমরা তোর গুণ করে দিব √1 - x +1 দিয়ে, √1 + 1। তাহলে গুণ করে দিব, এখানে হবে 1 - x +1, দেন এখান থেকে ক্যালকুলেশন করলে জি আমাদের একটা আনসার আসবে। তো আমরা এই এই জি ভাই, এই কষ্ট করব কেন, আমাদের কষ্ট করার তো দরকার নাই, আমরা শর্টকাট জানি, তো শর্টকাট দিয়ে আমরা বের করে ফেলবো। ওকে, বুঝতে পারছি ভাই এটা। জি ভাই। আচ্ছা, তাইলে ভাই এখানে ভাই হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ প্লাস মানে যে কোনো কিছু থাকলেই হবে, এই সেম সূত্র বসাবো যদি প্লাস থাকে। হ্যাঁ হ্যাঁ, a + b/2 জাস্ট মানটা নিবি, এখানে তো তোর জাস্ট আমরা কি নিছি, ধ্রুবক সংখ্যা নিছি না, হ্যাঁ তো ধ্রুবকটা নিব আমরা শুধু। ওকে। জি ভাই, এখন বাসায় মানে কিভাবে মানে প্র্যাকটিস করবো মানে একটু মানে কোন কোন টাইপ? দেখ আমি যে টাইপ গুলো দেখাইছি এগুলো তো মাস্ট দেখবি, সাথে জি হচ্ছে ভাই। এই ধরনের এগুলা করে যদি সময় থাকে, এক্সট্রা যেগুলা তোর যেটা মনে